नमस्कार बंधुरा सबाई केमन आছেন रोजकार जीवन काहिनीर आरो एकटी नतून भिडियोते सबाइके जानाई अनेक अनेक स्वागत। आशा करछि सबाई खूब भालो आছেন। आज के मंगलबार और सकाल थेके यथारीति आमार बाड़ीर काजकर्म दिए शुरू हये गेছে दिनटा। सकाले उठेई प्रथमेई सामनेटा एकटु जल दिए तारपर झाड़ दिए नी। जेदिन पारी करी, जेदिन शरीर देय ना सेदिन आर करी ना। तो आज के इच्छे हलो एकटु करार, आज के परिष्कार करे निलाम। चेष्टा करी मैक्सिमाम दिनई झाड़ दिए जल दिए परिष्कार राखार। निजेरा जेखाने थाकी सेई जायगाटा एकटु परिष्कार परिच्छन्न राखाटाई भालो। आर एई जे साइडे बक्सगुलो देखते पाচ্ছ एखाने पायरा थाके। पायराटा आमादेर ना, आमरा तो फ्लैटे थाकी। आरो एकजन आछे जे पायरा पोषे, तार एटा खाঁচা, से खाঁচাগুলো বানিয়েছে। तो झाड़ देওয়া হয়ে গেছে। আর ছাদে এটা আমার কিছু গাছ আছে, তো এই গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি সুন্দর জুঁই ফুল হয়েছে। জুঁই গাছটা না খুবই ভালো, অনেক দিন ধরে ফুল দিচ্ছে। আর এই সময় বোধহয় সিজন, সেই জন্য দেখছি যে রোজই একটা দুটো করে ফুল পেয়েই যাই। আর এদিকে দেখো একটা গন্ধরাজ ফুলের গাছ কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে। কিছুদিন আগে ফুলও পেয়েছি অনেকগুলো, আবার কুড়ি এসেছে। আর আরও কিছু কিছু গাছ আছে, শিউলি গাছ আর দুটো কলমি শাকের বীজ ফেলেছিলাম, কলমি শাক এইসব আর কি। আর তারপরে এই যে ঘর মোছা। ঘরটা আমি আগের দিনই তোমাদের বলেছিলাম আগের ভিডিওতেই যে আমি বসে ঘর মুছি, কারণ আমার ঠিক মনের মতো পছন্দ হয় না যে চারিদিকে দরজার কোণে বা চেয়ারের তলায় সব জায়গার নোংরাগুলো ওই লাঠি দিয়ে পরিষ্কার হয় না। তাই আমি বসে বসে ঘর মুছি, তবে খুব সাবধানে এই যে হাঁটুর ওপর ভর দিয়ে এইভাবেই আমি ঘরটা মুছি, যাতে না কোনোভাবে পেটে আমার চাপ পড়ে। তো আমার মেয়ের বয়স এখন 7 বছর, আর মেয়ে যখন হয় তখন আমার বয়স ছিল 26 বছর। তখন বয়সটা অনেক কম ছিল আর শরীরে কোনো কাটাছোড়া ছিল না। মানে মেয়ে হয়েছে সি সেকশনে, সিজার করেই হয়েছে। আর যে কোনো একটা শরীর যখন ফ্রেশ থাকে তখন একটা এনার্জি আলাদা থাকে। আর একবার শরীরে কাটাছোড়া হওয়ার পরে শরীর অনেক অনেক চেঞ্জ হয়, যে কোনো মানুষেরই শরীরে অনেক চেঞ্জেস আসে। এখন মেয়ের সময় যতটা এনার্জি ছিল, তা মায়ের সময় যেসব জিনিসগুলো কখনো হয়নি ফেস করতে, এইবারের প্রেগনেন্সিতে কিন্তু অনেক কিছু সমস্যাও হয়েছে আমার। জানি না সেটা বয়স বেশির কারণে হতে পারে কিনা, বা একটু দেরিতে আবার মা হচ্ছি বলে সেই হচ্ছে কিনা। অনেক কিছু সমস্যাও হয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে যতটা পারি অ্যাক্টিভ রাখার। দেখো এখন সকালে টিফিনটা করে নিচ্ছি। এই যে ওর বাবা পরোটা এনে দিয়ে গেছে, পরোটা আর আলুর তরকারি। মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিচ্ছি একটু, তারপর আমি নিজে খাচ্ছি। ও নিজে খেতে পারে, এখন একটু ভাবে ঘুম থেকে উঠেছে তো এখনো চোখে মুখে ঘুম ঘুম ভাব। তো খাওয়া দাওয়ার পর দেখো এই শালিকটা রোজই আসে, ওর জন্য কিশমিশ এনে রাখা হয়েছে। ও রোজ আসে, কিশমিশ খেতে আসে। এই যে কিশমিশ দিয়েছি, কিন্তু ও বোধহয় বুঝে গেছে যে আমি ভিডিও করছি। কিশমিশটা না খেয়েই ও উড়ে যাবে, তাই জন্য মেয়ে আমার উপর খুব রেগেও যাবে যে তুমি কেন ভিডিও বানালে, ও তো কিশমিশটা না খেয়েই উড়ে গেল। কিন্তু পরে এসে আবার খেয়েছিল। আজকে দুপুরে ওর বাবা বাড়িতে খাবে না, সেই জন্য রান্না কিচ্ছু করিনি, শুধু এই আলু সেদ্ধ, ভাত আর ঘি। যদি এটা খেতেও আমার খুবই ভালো লাগে, তো এটাও আমার খুবই প্রিয় খাবার। একটু ডাল হলে খুব ভালো হতো। খেতে বসে মনে হচ্ছিল যে একটু ডাল বসিয়ে নিলে ভালো হতো, একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। মেয়ে আবার ঘি দিয়ে খেতে পছন্দ করে না, ওর নাকি গলায় আটকে আটকে যায়। আসলে শুকনো তো, শুধু ঘি ভাত, ডাল হলে খেয়ে নেয়। তো ওর একটু দুধ ছিল, দুধ দিয়ে আলু দিয়ে ও খাচ্ছে ভাতটা, আর আমি এই ঘি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধটাকে একটু ওই ভাজা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আর একটা গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। ডিম সেদ্ধটা এখনো হয়নি, এই ভাত খাওয়ার পরে খেয়ে নেব, বা ভাত খেতে খেতে একবার উঠে চেক করে নেব, যদি হয় তখন ডিম সেদ্ধটা খেয়ে নেব। ঘিটা দিলে ভাত আর একটু শক্ত হয়ে যায়। ভাতটা আমার মনে হচ্ছে যেন আর একটু ফুটলে ভালো হতো। ঘি দেওয়ার পর এমনিই একটু যেন শক্ত শক্ত লাগছে। যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পরে এই যে ফলগুলো ঠাকুরকে দিয়েছিলাম সকালে, একটু আম আর একটু কলা, সেটাই এখন খেয়ে নিচ্ছি। আম হচ্ছে আমার মানে দুনিয়ার সবচেয়ে প্রিয় ফল, তোমাদের অনেকেরই নিশ্চয়ই, অনেকের মতো আমারও ভীষণ ভালো লাগে। আর এখন তো বাজারে হিমসাগর আম এসে গেছে, তো খুবই ভালো খেতে আমটা, সাথে কলাটাও ভীষণ মিষ্টি। তো চলো ভাত খাওয়ার পর এই ফলগুলো এখন খেয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে এই যে বিকেল হয়ে গেছে। সারাদিনের পর পাশের বাড়ির এই বেল গাছটা দেখে রোজই খুব আফসোস হয়
যে কি সুন্দর কচি কচি পাতা, এত পাতা কিন্তু আমার ঘরে শিব ঠাকুরকে যদি দিতে পারতাম। খুব আফসোস হয় আর কি গাছটা দেখে, খুব ভালোও লাগে। আর আকাশে দেখো কি সুন্দর একটা সাদা মেঘ। আর এই যে এনাকে আমার মেয়ে কিনে এনেছে মেলা থেকে, কি অপূর্ব দেখতে না। আবার এরকম করে ঘাড় নাড়ে, যখনই হাওয়া দেয় বা একটু ওর মাথায় টোকা লাগানো হয় উনি এরকম করে ঘাড় নাড়তে থাকেন। চলো আরো কিছু মেম্বারদের সাথে পরিচয় করাই। এই যে এনাদেরকে খেতে দিতে হবে, এনাদেরকে একদিন বাদে বাদে খেতে দিই। রোজ নাকি মাছদেরকে খেতে দিতে নেই, তাহলে নাকি ওরা মারা যাবে। বেশি নাকি খেয়ে নিলে ওদের পেট মোটা হয়ে গেলে ওরা নাকি মারা যায়। আমি জানি না, আমি শুনেছি ওর বাবা আমাকে বলেছে এটা, যে একদিন বাদে বাদে খেতে দেবে। তো একদিন বাদে বাদে খেতে দিই, গতকাল দিইনি, তাই আজকে ওদেরকে এখন খেতে দিয়ে দিলাম। এর আগে আরো অনেক রকমের মাছ আনা হয়েছিল, কিন্তু তারা কিছুতেই বাঁচেনি। কিন্তু এই এত গরমের মধ্যেও এই কাঁচের বয়ামেই কিন্তু ওরা বেশ টিকে গেছে, অনেক মাছ ধরে আছে ওরা এখানে। তো দেখো এইসব করার পর সন্ধে হয়ে গেছে, আর সন্ধেও দিয়ে দিয়েছি, আর একটু আজকে ধুনো দিয়েছি, ধূপ জ্বালিয়েছি। প্রদীপটা কিছুতেই জ্বালাতে পারি না, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে। হাওয়া যেদিন না দেয় সেদিনকে একমাত্র প্রদীপটা জ্বালাতে পারি, তাই আজকে একটু ধুনো দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল।